আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় একদম সহজ করে জেনে নেওয়া যাক। তো এবারের নির্বাচনে ঠিক কি কি বদলাতে চলেছে চলুন প্রথমেই সেই বিষয়টা দেখি যেটা ভোটাররা ভোট দিতে গিয়ে সবার আগে খেয়াল করবেন, আর সেটা হলো ব্যালট পেপার, যেটা এবার কিন্তু বেশ অন্যরকম হতে যাচ্ছে। হ্যাঁ, ব্যালট পেপারটা এবার একটু অন্যরকম দেখতে হবে। কারণটা হলো 4টি বেশ পরিচিত রাজনৈতিক দলের প্রতীক এবার আর ব্যালটে থাকছে না। দেখুন, এখানে শুধু প্রতীক বাদ পড়ছে ব্যাপারটা তা না, এর পেছনের কারণগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন, একটা দলের তো সব কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে, মানে তারা কোনো রাজনৈতিক কাজই আর করতে পারবে না। আর বাকি যে 3টা দল, তাদের তো রেজিস্ট্রেশনই বাতিল হয়ে গেছে। সোজা কথায় নির্বাচনে অংশ নেওয়ার যে আইনি যোগ্যতা, সেটাই তারা হারিয়ে ফেলেছে। তবে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, এই পরিবর্তনটা কিন্তু শুধু ওই নির্দিষ্ট 4টা দলের জন্য। বাকি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, মানে অন্যান্য দল বা স্বাধীন প্রার্থী, তাদের প্রতীক কিন্তু আগের মতোই ব্যালটে থাকছে। আচ্ছা, ব্যালট পেপার তো বদলাচ্ছে, কিন্তু এর বাইরেও কিন্তু আর একটা বেশ বড় চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে, আর এটা বেরিয়ে এসেছে খোদ নির্বাচন কমিশনের নিজেদের করা একটা পরীক্ষা থেকে। চ্যালেঞ্জটা হলো ভোট দেওয়ার সময়। আর এই সময়ের হিসাবটাই কিন্তু একটা বড়সড় লজিস্টিক সংকটের দিকে আঙুল তুলছে। মানে একজন ভোটারের ভোট দিতে আসলে কতটা সময় লাগছে। সাধারণত পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটা চলে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, মানে এই মোট 8 ঘন্টার মধ্যেই সব কিছু শেষ করার কথা। কিন্তু প্রবলেমটা বেঁধেছে ঠিক এখানেই। নির্বাচন কমিশন একটা মক ভোট বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছিল, আর তাতেই দেখা গেছে যে আসল ঘটনাটা একদম অন্যরকম। মানে একজন ভোটারের জন্য যেটুকু সময় বরাদ্দ, ভোট দিতে লাগছে তার চেয়ে অনেক বেশি। আর পুরুষ ভোটারদের ক্ষেত্রে তো এই সময়টা প্রায় দ্বিগুণ। ভাবা যায়? এখন এর কারণ যাই হোক, হয়তো প্রক্রিয়াটা জটিল বা ভোটাররা ঠিকঠাক জানেন না, কিন্তু ফলাফলটা খুবই চিন্তার। এর মানে হলো ভোটের দিন কেন্দ্রগুলোতে বিশাল লম্বা লাইন হওয়ার একটা বড়সড় আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তো নির্বাচন বিশেষজ্ঞরা কি বলছেন? তাদের মতে এর মূল কারণ হল ভোট দেওয়ার প্রক্রিয়াটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ধারণা নেই। তাই সমাধান হিসেবে তারা বলছেন আরও বেশি করে প্রচার চালানো দরকার। আর শুধু শহরে নয়, বিশেষ করে রাজধানীর বাইরের যে এলাকাগুলো একটু পিছিয়ে আছে, সেখানে মক ভোটিংয়ের ব্যবস্থা করলে ইসি বেশ ভালো ফল পেতে পারে। তাহলে এই যে দুটো বড় চ্যালেঞ্জ, ব্যালট পেপার আর ভোটের সময়, এগুলো সামলাতে নির্বাচন কমিশন এখন কি করবে? এর জন্যই তারা খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠকে বসতে যাচ্ছে। চলুন তো দেখি সেই বৈঠকের এজেন্ডায় কি কি থাকছে। এই যে বৈঠকটার কথা বললাম, এটা কিন্তু কোনো সাধারণ বৈঠক নয়। প্রধান নির্বাচন কমিশনার নিজের সভাপতিত্ব করবেন, আর এই বৈঠকের মূল উদ্দেশ্যই হল এই সমস্যাগুলোর একটা সরাসরি সমাধান খুঁজে বের করা। আর এই বৈঠকের এজেন্ডা কিন্তু ছোটখাটো নয়, বেশ লম্বা একটা তালিকা। একদিকে যেমন জাতীয় নির্বাচনের ফাইনাল শিডিউল ঘোষণা করার মতো বড় সিদ্ধান্ত আছে, তেমনি এই যে ভোটের সময় কম পড়ার সংকট, সেটার জন্য ভোটের সময় বা ভোট কেন্দ্র বাড়ানো হবে কিনা, সেই আলোচনাও হবে। এখানেই শেষ না, আরও কিছু নতুন রাজনৈতিক দলের ভাগ্য কী হবে, সেটাও ঠিক করা হবে। আর সাথে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের ডেডলাইন বাড়ানো হবে কিনা, সেই সিদ্ধান্ত এই একটাই বৈঠক থেকে আসবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে ব্যালেটে পরিবর্তন, অন্যদিকে ভোটের সময় নিয়ে একটা বড় সংকট, আর এই সব কিছুর সমাধানের জন্য একটা হাই প্রোফাইল মিটিং। সব মিলিয়ে এবারের নির্বাচনের চিত্রটা কিন্তু বেশ জটিল। এখন আসল প্রশ্ন হলো, এই সব কিছুর শেষে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, সেটাই দেখার। আসলে আগামী কয়েকদিনে এই বৈঠক থেকে যে সিদ্ধান্তগুলো আসবে, সেগুলো শুধু নির্বাচনের লজিস্টিক্স বা ব্যবস্থাপনার ওপরই প্রভাব ফেলবে না। এর চেয়েও বড় কথা হলো, এই সিদ্ধান্তগুলোই বলে দেবে যে পুরো নির্বাচনী প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের আস্থা কতটা থাকবে। তাই এই সিদ্ধান্তগুলো যে নির্বাচনের স্বচ্ছতার জন্য কতটা জরুরি, তার বলার অপেক্ষা রাখে না।